দুর্গাপুজোর আগে বুকে চাপা কান্না চাষিদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওলটপালট হয়ে গেল সবকিছুই। এবার পুজোয় ছেলে মেয়েদের আর হয়তো নতুন জামা কাপড় কিনে দেওয়া হলো না। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় এখন চোখের জলে ভাসছেন নদিয়ার চাষিরা। গত কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতি হয় গোটা রাজ্যে। ঠিক তেমনই নদিয়ার ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষির জমিগুলিতে। বেশ কয়েকদিন ধরে বাড়তে থাকে জলস্তর আর জলমগ্ন হতে থাকে চাষের জমিগুলি। এরপর বিঘা বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে শুরু হয়। শুধু ফসল নয়, নদিয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। একদিকে জল যন্ত্রণা, অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি। সেখানেই বিপাকে নদিয়ার চাষিরা। বিশাল বিশাল একটু একটু হলে মানা যায়, বহু ক্ষয়ক্ষতি। আমার একা না, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। লাভ করি পটল, এই কলা, ধান, পাট চাষ করে আমরা একটু লাভ করি। ঘরে বউ বাচ্চা জামা প্যান্ট নতুন কিনে দেবো, আনন্দ করবো, এটা একটু চাই। সেটা আর পারলাম না। নিরাশ এখন নিরাশ। কি করে সামলাবেন এখন? এটাই নিরাশা, কি করে সামলাই, ও দুঃখ কষ্টের মধ্যে। আবার ঋণ নিতে হবে, আবার তো সেই ঋণ শোধ করতে হবে। আবার ঋণ নিতে হবে, সেই জল চলে গেলে তারপর আবার ঋণ নিতে হবে, লোকের কাছে হাত পাততে হবে, আমাকে দেন রে, আমি জমিটা চাষ করি। এই চাষিদের কথায় তারা বেশিরভাগ ঋণ নিয়েই চাষ করেন। পুজোর আগে ফসল ঘরে তোলে, তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন, অন্যদিকে পুজোর নতুন জামাকাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়েদের এবং পরিজনদের। কিন্তু এবছর ভাসতে হচ্ছে চোখের জলে। কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। এখন চোখের জল একমাত্র সঙ্গী তাদের। জলমগ্ন চাষের জমির দিকে তাকিয়ে ভাবনা ছাড়া আর কিছুই উপায় নেই তাদের। তবে এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন, করেছিলেন আর্থিক অনুদান। এবার প্রাকৃতিক দুর্যোগেও চাষিদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটা সামাল দেওয়া যায় সেটাই দেখার। ক্ষতিগ্রস্ত আমাদের অনেক ক্ষতি, চাষবাসের তো ক্ষতি হয়েছে, তার মধ্যে আমাদের কাদার ভিতর দিয়ে যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয়। আমাদের রাস্তা ভোটের সামনে বলে করে দেবো, কিন্তু কোনোদিন কিছু হয় না। রাস্তা এই বাড়ির সামনে দিয়ে পাকাটি, এই ধার দিয়ে যাওয়া আসা কত কষ্ট। এটা পাকা রাস্তা হলে তো আমরা যেয়ে শান্তি পাবো। বন্যার জল এই ঢুকে পড়ে বাড়ির সামনে, একদম ঘরের ভিতরে, কত কষ্ট হয়। চাষের ক্ষতি হয়। আপনি কি চাষের উপরই নির্ভরশীল? হ্যাঁ, আমাদের চাষের মধ্যেই সব। কি কি ফসল করেছেন এই বছর? আমাদের পাট ছিল, পাট হয়নি। কলা লাগানো আছে, সেটাও কলাও নষ্ট হয়ে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে, সব গাছ ভেঙে গিয়েছে। পাট তো কিছুই হয়নি। সব আমাদের আর কি আনন্দ থাকবে, এই তো পরিস্থিতি। জল চলে যাবে, চাষ করবেন কিভাবে? এখন এখন তো চাষ কি করে করবে, এবার ঋণ নিতে হবে, তবে চাষ করতে হবে, নাহলে তো হবে না। এখন এই একদিন কাজ করছে, ওই জলের মাছ ধরছে আর তেল কিনছে, ওই নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তার মধ্যে কিরম পরিস্থিতি তাহলে আমাদের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।